সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি বড় ইহসান করে, বড় করুণা করে, দয়া করে, মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে তার ঘরে তার হুকুম পালনের লক্ষ্যে আগে ভাগে পৌঁছানোর সৌভাগ্য এনায়েত করেছেন। সেই জন্য সেই মহান সত্তার দরবারে জবান খুলে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় হাজিরিন, কুরআনুল কারীমের ভিতর থেকে সূরা তাওবা থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অসংখ্য লক্ষ কোটি হাদিসের ভিতর থেকে, বুখারী শরীফের ভিতর থেকে একখানা হাদিসে পাক পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত প্রসঙ্গে দরিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা। যাকাত এটা আল্লাহ তাআলা কেন ফরজ করলেন, যাকাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, যাকাতের লাভ, যাকাত দিলে আমাদের কি কি উপকার, নিজের কি উপকার, আমাদের ধন সম্পদের কি উপকার, পারিবারিকভাবে কি উপকার আছে, সামাজিকভাবে কি উপকার আছে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান যদি বাস্তবায়ন হয় তাহলে কি উপকার হবে, কি লাভ হবে দেশের, রাষ্ট্রের, সমাজের, এর ফায়দা, যাকাত না দিলে কি ক্ষতি হবে ইনশাআল্লাহ। এবং যাকাত কাদের উপরে ফরজ, কাদের উপরে ফরজ না, কাদেরকে আমরা যাকাত দিব, কাদেরকে দিব না, এ বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। তো যাকাতের অর্থ হলো পবিত্র হওয়া, পবিত্র করা, পরিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা। যাকাত দিলে সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ গহনা, সম্পত্তি এগুলো পবিত্র হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়, সম্পদ পবিত্র হয়ে যায়। আবার যিনি যাকাত দিবেন, যাকাত দাতা, সম্পদ দাতা, উনি যদি যাকাত দেন উনিও পবিত্র হয়ে যায়। কিভাবে? এই দুনিয়াতে লাখে দু একজন মানুষ এরকম গুণে হাতে গোনা পাওয়া যাবে কিনা যার অন্তরের ভিতরে সম্পদের, টাকা পয়সা, ধন সম্পদের, গাড়ি বাড়ির মোহ, লোভ নাই। এরকম মানুষকে লাখে দু একজন পাওয়া যাবে? হ্যাঁ, যার ভিতরে টাকা পয়সার লোভ নাই, ধন সম্পদের লোভ নাই, এরকম মানুষ মনে হয় দু একজন খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও দুষ্কর, বলা মুশকিল। এই অন্তরের ভিতরে এই যে লোভ, এই লালসা, এই টাকা পয়সার প্রতি যে মোহ, ধন সম্পদের প্রতি যে মোহ, এই মোহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ তাআলা যাকাতের বিধানকে ফরজ করেছে। কারণ মানুষের ভিতরে যে মোহ, টাকা ছাড়তে চায় না। যদি একটুভাবে যদি আমরা লক্ষ্য করি যে যাকাত দিতে হয় 2.5%, শতকরা 2.5 টাকা, তার মানে 1 লাখে 2.5,000, 1 কোটিতে 2.5 লাখ টাকা। তো যে ব্যক্তি 1 কোটি টাকার মালিক, তার যাকাত দিতে হবে 2.5 লাখ টাকা। যে 100 কোটি টাকার মালিক, তার যাকাত দিতে হবে 2.5 কোটি টাকা। তো 2.5 কোটি টাকা যাকাত দেওয়া, এটা অনেকটা নিজের ত্যাগ, কুরবানি। যে 2.5 কোটি টাকার লোভ, এটা তো কম না। এ তো মাত্র 100 কোটি টাকার জন্য 100 কোটি টাকার যে মালিক, তার উপরে যাকাত আসে 2.5 কোটি টাকা। তো মাত্র কত কোটি টাকা? 100 কোটি টাকা। মাত্র 100 কোটি টাকার মালিক এই কাঞ্চন পৌরসভার ভিতরে কত মানুষ আছে? বহুত আছে, শুধু কাঞ্চন পৌরসভায় আছে। এরপর যদি রূপগঞ্জ বলি,
এরপর যদি নারায়ণগঞ্জ বলি, ঢাকা বিভাগ বলি, পুরা বাংলাদেশ বলি, এই জাকাতের খাত থেকে যদি জাকাত দেয়, মাত্র আমার মনে হয় না যে 5 বছর যদি সঠিকভাবে জাকাত দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোনো মানুষের জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জাকাত দেয়, কেউ জাকাত দেয় না। এই জাকাতের সময় কি আসবে, এই যে ইসলামপুর অথবা গাউচি মার্কেটে লুঙ্গির শাড়ির অর্ডার করবে 1000 পিস 2000 পিস, এই যে কিনে কিনে অসহায় দরিদ্র মানুষদেরকে দাওয়াত দিয়ে একখান লুঙ্গি একখান শাড়ি দিয়ে দিবে, এতে তো জাকাত আদায় হবে না। পরিপূর্ণভাবে জাকাতের হিসাব করে 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা জাকাত দিতে হবে। 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা জাকাত দিতে হবে। এই যে লুঙ্গি দিলাম আর শাড়ি দিলাম, এতে তো জাকাত আদায় হবে না। জাকাতের যে বিধান সামনে আলোচনা আসবে, মূল কথাগুলো বলে নিচ্ছি। যে জাকাত বর্তমান রূপার স্বর্ণ হলো 7.5 ভরি। স্বর্ণ কত ভরি? 7.5 ভরি স্বর্ণ। আর রূপা হলো 52.5 তোলা রূপা। তো রূপার বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে। আপনাদের এখানে কি দামে চলে? তো মোটামুটি সেখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা হিসেব করেছে। কয়েকটা হিসেবে দেখলাম 1.5 লক্ষ টাকা আসছে, আবার কেউ হিসেব করছে আর একটু বেশি। তো 1.5 লক্ষ টাকার যেই মালিক, যে ব্যক্তি নগদ টাকার মালিক আছে, 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর যার কাছে 1.5 লক্ষ টাকা থাকবে, 1 বছর পর্যন্ত যার কাছে 1.5 লক্ষ টাকা থাকবে, 1.5 লক্ষ টাকার যে ব্যক্তি মালিক, তারপরে জাকাত ফরজ। তো 1.5 লক্ষ টাকার মালিক এরকম মানুষ কি পরিমাণ আছে সমাজে? হ্যাঁ, অসংখ্য, অগণিত। এর থেকে বাহিরে আছে কিনা লোকজন, এটাই আল্লাহ তাআলাই ভালো জানে। তো মাত্র 1.5 থেকে 1.5 লক্ষ টাকার উপরে গেলেই তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। তো জাকাতের যে অর্থটা বলতেছিলাম, এই জাকাত দিলে সম্পদ পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। যদি জাকাত না দেয়, সম্পদের ভিতর ভেজাল লেগে যাবে। আবার যিনি জাকাত দিবেন না, বোঝা যাবে যে তার ভিতরে সম্পদের মোহ আছে, লোভ আছে। এই রোগ তার ভিতর থেকে দূর করতে হবে। এই তার ভিতরে যে সম্পদের মোহ আছে, এগুলো তার ভিতর থেকে বের করতে হবে। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, যদি জাকাত দেয় তাহলে সম্পদ পবিত্র হয়। ওই মানুষটাকে জাকাত আদায়ের কারণে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। জাকাত এটা এমন একটা বিধান, সহজে বলতেছি, জাকাতের মূল যে অর্থটা সহজে, জাকাত হলো ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। জাকাত এটা হলো সংক্ষেপ অর্থ। ধনীদের থেকে নিতে হবে, গরিবদেরকে দিতে হবে। আর সুদ হলো গরিবদের থেকে নাও, ধনীদেরকে দাও। জাকাতের বিধান যদি বাস্তবায়ন হয়, তাহলে অর্থ ব্যবস্থা, সমাজে, রাষ্ট্রে অর্থ ব্যবস্থা ঠিক থাকবে। আর যদি জাকাতের ব্যবস্থা না থাকে, সুদ ব্যবস্থা হয়, সুদ ব্যবস্থা বাস্তবায়ন হয়, সুদ ব্যবস্থা থাকে, তাহলে কি হবে? ধনীরা আরো ধনী হবে আর গরিবরা আরো গরিব হয়ে যাবে। সমাজে শান্তি থাকবে না, পরিবারের ভিতরে শান্তি থাকবে না, রাষ্ট্রের ভিতরে শান্তি থাকবে না যদি সুদের ব্যবস্থা। আমরা চতুর্দিকে যে দেখি, কত মারাত্মক বিষয়, গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন নাই যে যদি তোমরা ঈমান না আনো তাহলে তোমাদের সাথে আল্লাহর রাসূল যুদ্ধ করবে। ঈমান যদি নাও আনে, কোনো কাফেরকে বলে নাই যে তোমাদের সাথে যুদ্ধের কথা ঘোষণা। যদি নামাজ না পড়ে, তাহলে যুদ্ধের জন্য বলেন নাই যে আল্লাহর রাসূল যুদ্ধ করবে। এইটা একটু খেয়াল করেন শুধু। আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। যদি তোমরা সুদ থেকে বিরত না হও, তাহলে তোমাদের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা। সবাই জোরে সরে বলি নাউজুবিল্লাহ। ঈমান না আনলে যুদ্ধের ঘোষণার কথা বলা হয় নাই, নামাজ না পড়লে যুদ্ধের ঘোষণার কথা বলা হয় নাই, রোজা না রাখলে যুদ্ধের ঘোষণাটা বলা হয় নাই, হজ না করলে যুদ্ধের ঘোষণাটা বলা হয় নাই। কিন্তু সুদ যারা খাবে, সুদ দেবে, সুদ গ্রহণ করবে, সুদ খাবে, তাদের সাথে আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা। জোরে বলে নাউজুবিল্লাহ।
কত মারাত্মক ধরনের কথা। তো বলতেছিলাম যে জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণা করেছেন, আদেশ করেছেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদের কাছ থেকে জাকাত গ্রহণ করুন, জাকাত আদায় করুন, জাকাত নিয়ে নেন। খুদ মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে, সাদাকাতান তুতাহিরুহুম, যদি আপনি তাদের সম্পদ থেকে জাকাত আদায় করেন, উত্তোলন করেন, জাকাতের টাকাগুলো নিয়ে নেন, তুতাহিরুহুম, তাহলে কি হবে? ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। ওয়াসাল্লি আলাইহিম, আর যারা জাকাত আদায় করবে, সঠিকভাবে জাকাত আদায় করবে, ওয়াসাল্লি আলাইহিম, ওই সকল মানুষের উপরে আপনি ওই সকল মানুষদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যেন তাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জাকাত দিলে এই আয়াতের দ্বারা প্রমাণিত 4টি লাভ। কয়টা লাভ? 4টি লাভের কথা বলা হয়েছে। 1 নাম্বার, সম্পদ পবিত্র হবে, জাকাত দাতা পবিত্র হবে। জাকাত দাতার জন্য স্বয়ং আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই জাকাত দাতার জন্য দোয়া করবে, আদেশ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আদেশ করেছেন, ও নবী ওয়াসাল্লি আলাইহিম, জাকাত দাতার জন্য আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। 4 নাম্বার ফজিলত হলো তার অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে দেবে, শান্তি দিয়ে ভরপুর করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। জাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। জাকাত যদি দেওয়া না হয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, যদি জাকাত সুন্দরভাবে আদায় করা না হয়, তবে সম্পদগুলো মানুষের কাছে গচ্ছিত হয়ে যাবে। ধনী মানুষগুলোর কাছে সম্পদ আটকে যাবে, তাদের কাছ থেকে সম্পদগুলো আর বের হবে না। অসহায় মানুষগুলো আর সম্পদ পাবে না। এই জন্য কি করো? তোমরা জাকাত আদায় করো। এই দুনিয়াতে আমরা যারা ধনী, তারা মনে করি সব সম্পদের মালিক আমরা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সবগুলো আমার। কার? আমার। কয়দিনের মালিক আমি? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ তাআলা বলছেন, একমাত্র ধনী হলাম আমি, ওয়া আনতুম ফুকারা, তোমরা সবাই গরীব। কে ঘোষণা করছে? আল্লাহ তাআলা ঘোষণা করছেন, একমাত্র ধনী হলাম আমি। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল সম্পদের একমাত্র মালিক হলাম আমি ধনী, আর তোমরা সবাই ফকির, ওয়া আনতুম ফুকারা। এই যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কয় বছরের মালিক আমি? 50, 60, 100 বছর সর্বোচ্চ। এরপর আমারই চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদটা দিয়েছে, এই সম্পদকে সঠিক খাদে, সঠিক কাজে ব্যয় করতে হবে, সঠিক খাদে ব্যয় করতে হবে। জাকাত আদায় যেহেতু মুসলমান উম্মাহ, মুসলিম উম্মাহগণ এই রমজানুল মুবারকে জাকাত আদায় করে, জাকাত যে আদায় করে, এটা চন্দ্র বছর হিসেবে, ইংরেজিও না, বাংলাও না, জানুয়ারি টু জানুয়ারি না, বৈশাখ টু বৈশাখ না, এটা আরবি মাস হিসেবে, রমজান টু রমজান, চন্দ্র মাস হিসেবে। যেহেতু ইংরেজি বছরের থেকে আরবি বছর প্রতি বছরে 10 দিন কম হয়। কয়দিন কম হয়? 10 দিন কম হয়। প্রতি 3 বছরে 1 মাস আরবি মাস
কমে যায়। এই জন্য আরবি মাস হিসাবে জাকাত দিতে হয়, আরবি বছর হিসেবে। এজন্য মুসলিম উম্মাহগণ যেহেতু প্রতি বছর রমজান মাসে জাকাত আদায় করে থাকেন, আর যেহেতু রমজান মাসে দান সাদাকা করলে জাকাত দিলে সওয়াব বেশি হয়, এর জন্য আমরা সবাই এই রমজান মাসে বেশি থেকে বেশি দান করার এবং জাকাত দেওয়ার চেষ্টা করব। যাদেরকে আল্লাহ তাআলা যাদের উপরে আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন, জাকাতকে হিসাব করে আমার কি পরিমাণ টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এগুলো হিসাব করে এখন থেকে নিয়ে আমরা জাকাত দেওয়া, দান করার বেশি বেশি চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি থেকে বেশি দান করতেন। হাদিসের ভিতরে আসছে আজওয়াদুন নাস, যে মানুষের ভিতরে ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের মতো প্রতিটা মুহূর্তে বেশি থেকে বেশি সর্বদা সব সময় দান করতেই থাকতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের কথা, অন্যান্য নামাজের কথা বলেছেন 82 বার, জাকাতের কথা বলেছেন আরো বেশি। জাকাত অর্থ দান করা, ইনফাক অর্থ দান করা, জাকাত দেওয়া, খরচ করা, সাদাকা। জাকাতের কথা, স্বয়ং জাকাত শব্দকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন 32 বার। কতবার? 32 বার। আর সাদাকা এই শব্দকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সাদাকা মানে দান করো, সাদাকা দাও। এই শব্দকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন 13 বার। আর ইনফাক মানে তোমরা জাকাত দাও, দান করো, সদকা করো, এই শব্দ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন প্রায় 60 বারের মতো। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ তাআলা এত পরিমাণ আদেশ করছেন যে তোমরা দান করো, তোমরা জাকাত দাও, জাকাত দাও। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। তো জাকাত দিলে আমাদের সমাজের অবস্থা, সমাজের অর্থ ব্যবস্থা, তাহলে এই যে আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, সারা দেশে এত অসহায়, এত দরিদ্র, এত ভিক্ষুক, রাস্তাঘাটে ভিক্ষুকের জ্বালায় গাড়িতে বিভিন্ন রাস্তাঘাটে বের হওয়া যায় না। রাস্তাঘাটে বের হইলে ভিক্ষুক আর ভিক্ষুক, এই আরো চোর ডাকাত, মানে যে চুরি করে, ছোট ছোট বাচ্চারা চুরি করে, কিসের জন্য চুরি করে? এদের ক্ষুধার জন্য, এদের টাকা পয়সার জন্য এরা চুরি করে, এই ছিনতাই করে। বিভিন্ন জায়গায় টাকা পয়সার জন্য মানুষ ছিনতাই করে। কি জন্য করে? এই টাকা পয়সার অর্থের লোভেই এরা এইগুলো করে, চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে। তো সমাজে যদি জাকাত ব্যবস্থা হয়, জাকাত ব্যবস্থা, অর্থ ব্যবস্থা যদি প্রতিষ্ঠা হয়, বাস্তবায়ন হয়, জাকাতের বিধান যদি বাস্তবায়ন হয়, তাহলে সমাজে আর অসহায় দরিদ্র মানুষ থাকবে না, সমাজে আর কোনো চোর থাকবে না, আর কোনো ডাকাত থাকবে না, যদি জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে ইয়ামান পাঠানোর উদ্দেশ্যে তাকে মদিনা থেকে বিদায় দিচ্ছেন। মসজিদে নববী থেকে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআয, তুমি যখন ইয়ামানে পৌঁছাবে, তোমার দায়িত্ব হলো সর্বপ্রথম তুমি মানুষদেরকে ঈমানের দাওয়াত দিবে। মানুষ যদি ঈমান গ্রহণ করে, মানুষ যদি ইসলাম গ্রহণ করে, অতঃপর তুমি তাদেরকে নামাজের আদেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে, মুসলমানদের উপরে নামাজকে ফরজ করেছেন, এ কথার দাওয়াত দিবে। যখন মানুষ নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন তুমি মানুষদেরকে একথার ঘোষণা দিবেন, ইন্নাল্লাহা ফাতারাজা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। ও মুসলিম উম্মাহ, ও মুসলমান, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধানকে ফরজ করে দিয়েছেন।
তোমরা যাকাত আদায় করবে, সঠিকভাবে যাকাত আদায় করবে, তোমরা যাকাত প্রদান করবে। মিন আগনিয়া তুফাদু মিন আগনিয়াইহিম, তুমি যারা ধনী, যারা সম্পদশালী মুসলমান, তাদের কাছ থেকে যাকাত উত্তোলন করবে, যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে। ওয়াতুরাদ্দু আলাল ফাকির, যাকাত আদায় করে, যাকাত উত্তোলন করে তুমি ফকির, অসহায়, দরিদ্র মুসলমানদের ভিতরে বন্টন করে দিবে। এই আদেশ আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সর্বপ্রথম তুমি ঈমানের দাওয়াত দিবে, এরপর নামাজের আদেশ করবে, এরপরে তুমি যাকাতের আদেশ করবে। আমরা সাধারণত বলি নামাজ, রোজা বলি, অথচ কুরআনুল কারীমের ভিতরে কোথাও নামাজের পরে রোজার কথা বলা হয়নি। নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন 32 বার, নামাজের সাথে সাথে যাকাত। কারণ একটা মানুষের যদি আর্থিক অবস্থা ভালো থাকে, পেটে ক্ষুধা না থাকে, তখন সে মসজিদে এসে সুন্দর মতো নামাজ আদায় করতে পারবে, সুন্দর মতো রোজা রাখতে পারবে। আর পেটে যদি ক্ষুধা থাকে, ঘরে যদি ডাল চাল তেলের ব্যবস্থা না থাকে, তাহলে একটা মানুষ মসজিদে এসে নিশ্চিন্তায় একেবারে তৃপ্তি সহকারে সে নামাজ আদায় করতে পারবে না, এইভাবে সে তৃপ্তি সহ রোজা আদায় করতে পারবে না। কারণ তার পেটে ক্ষুধা, সংসারে ফ্যামিলিতে ছেলে মেয়ে আছে, ঘরে চাল নাই, ডাল নাই, তেলের ব্যবস্থা নাই, সে এই ডাল চালের ফিকিরে, টাকা ইনকামের পিছনে সে দৌড়াবে, সে সুন্দর মতো নামাজ আদায় করতে পারবে না। সুন্দর মতো সারাদিন কাজ করে আবার রোজাও রাখবে, এটাও তার জন্য কঠিন। এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা নামাজের সাথে সাথে যাকাত প্রদান করো। কারণ যখন যাকাত প্রদান করা হবে, তখন সমাজের ভিতরে আর্থিক অবস্থা, আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। সুতরাং মানুষ নির্বিঘ্নে, নির্দ্বিধায়, পেরেশানি ছাড়া, চিন্তা ছাড়া সে নামাজ আদায় করতে পারবে, সে রোজা রাখতে পারবে। আর এজন্যই সকল উলামায়ে ইকরাম বলেছেন যে তোমরা রমজান মাসে যাকাত আদায় করো, রমজান মাসে তোমরা যাকাত আদায় করো বেশি বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এইভাবে রমজান মাসে বেশি বেশি দান করো। দান করলে কি হবে? অসহায় মানুষগুলো নির্বিঘ্নে, কোনো চিন্তা পেরেশানি ছাড়া তারা নামাজ আদায় করতে পারবে, তারা রোজা আদায় করতে পারবে, টাকার পিছনে তাদের ছুটতে হবে না। এর জন্যই রমজান মাসে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব, এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আমরা যাকাত আদায়ের জন্য চেষ্টা করব। এই যাকাত দিলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মুমিনরা সফল কাম হয়ে গেছেন, মুমিনরা সফল কাম। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক, অযথা, অশ্লীল কথাবার্তা থেকে যারা বেঁচে থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা সঠিকভাবে নির্ধারিত সময় হিসাব করে পুঙ্খানুরূপে যাকাত আদায় করে, তারা হলো মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা যাকাত আদায় করে তারা হলো মুমিন। যারা যাকাত আদায় করে না, অথচ মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, তাদের এই দাবিটা সঠিক নয়। যারা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যারা যাকাত আদায়